বিয়ানীবাজার বারুইগ্রাম আঞ্চলিক মহাসড়কের নিদনপুর এলাকার বিপরীত দিক থেকে আসা বেপরোয়া যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ট্রাক চালকের নাম রুয়েল আহমদ। তিনি পৌরসভার সুপাতলার মাসুক উদ্দিনের পুত্র। সিলেট জেলা অটো টেম্পো অটোরিকশা রেজিস্ট্রিকৃত চট্টগ্রাম 2097 এর অন্তর্ভুক্ত চারখাই শাখার শাহগলি স্ট্যান্ডের সিএনজি শ্রমিক আলী হোসেন ও শাহাবুদ্দিনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 2টায় স্থানীয় শাহগলি বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট জকিগঞ্জ আঞ্চলিক সড়ক প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার মানব সেবা সংস্থার পক্ষ থেকে দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কর্মশালার আওতাধীন প্রথম ধাপে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিয়ানীবাজার মোস্তফা পার্টি সেন্টারের সামনে দরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে স্বাবলম্বী প্রজেক্টের আওতাধীন ফ্রি ড্রাইভিং কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের মাসিক সভা রোববার ৪ মে বিকেলে বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় মাসিক সভায় বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া এবং প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন কার্যকরী সদস্য হারুনুর রশিদ। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সিলেট কার্যালয়ের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 7 মে দুপুরে 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। সিলেট বিআরটি অফিসে 50 কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালায় দুদক। অভিযানে সিলেট বিআরটি অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে 5টি ব্ল্যাঙ্ক চেক, 3টি মোবাইল ফোন এবং একটি হকি স্টিক উদ্ধার করা হয়।